হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গপুস ওয়ার্ল্ডে অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা পাস্তা রেসিপি শেয়ার করব। আর দেখো, আমি পাস্তা বানাবো, সেই জন্য পাস্তাটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। তো পাশের কড়াইতে তো পাস্তা সিদ্ধ হচ্ছে। এবার দেখো, আমি খুবই অল্প কিছু সবজি নিয়েছি। আলু নিয়েছি একটা, আর একটা দেখো এই ক্যাপসিকামটা সবুজ ছিল, লাল হয়ে গিয়েছে। এই দেখো, এবার ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি আমি। এবার ক্যাপসিকামটাকে আমি প্রথমে ছুরি দিয়ে একটু সাইডগুলোকে কেটে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আর ছুরি দিয়ে ছাড়ানো যাবে না, মানে যাবে কিন্তু আমি আর ছাড়াবো না। এবার কাটা শুরু করে দিলাম। দেখো, কুচি কুচি করে সুন্দর সুন্দর করে পাতলা করে কেটে নিতে হবে ক্যাপসিকামগুলোকে। এখানে অনেক সবজি ব্যবহার করা যেত, কিন্তু আমি শুধু আলু আর ক্যাপসিকামটাই ব্যবহার করেছি। দেখো, আমার এরকম করে কাটাকাটি করে জিনিস কাটতে না আমার খুব ভালো লাগে, সবজি কাটতে চাকু দিয়ে। দেখো, সব কাটা হয়ে গিয়েছে। দেখো, পাস্তাটাও অনেকটা ফুটে এসছে। এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে পাস্তাটা লেগে না যায়। দেখো, আমি আলু কাটা শুরু করে দিয়েছিলাম। আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। সাইডের আলুগুলো কাটা হয়ে গিয়েছে। আলুগুলো লম্বা করে কেটে নিচ্ছি, কারণ চাউমিন পাস্তার আলুগুলো লম্বা করে কাটতে হয়, নাহলে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, আর খেতেও ভালো লাগবে না। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপির ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখো। আর দেখো, আলু কাটা হয়ে গেল আমার। এই আলুগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। এই দেখো, পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পাস্তা নামিয়ে নিচ্ছি। দেখো, পাস্তাগুলো কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, আমি এখন কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো এর মধ্যে একটা আদা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। এরপরে দেখো, জিরে দিয়ে দেব। এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম আগে, জিরেটা পরে দেবো। এবার দেখো, জিরে দিয়ে দিলাম। আর নিরামিষ পাস্তায় জিরে আদা দিলে খুব সুন্দর লাগে পাস্তাটা খেতে। বাদামগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আদা আর জিরাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলু আর ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে লবণটা মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে। তোমরা এই পাস্তাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের গোপাল সোনাকে ভোগে দিতে পারো, বা যে কোনো ভগবানের ভোগে এই পাস্তাটা দিতে পারো। নিরামিষের দিনে পাস্তাটাও খাওয়া যাবে ভগবানকে ভোগ দিয়ে। তো এই দেখো, আমি যে ঢাকাটা চাপা দিয়ে দিয়েছিলাম ওটা তুলে নিলাম, আর আলুটা একটু লেগে গিয়েছিল। দেখো, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পাস্তাটা ঢেলে দিলাম আলুর মধ্যে। পাস্তাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো, পাস্তাটা প্রায় হয়ে গেল। আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পাস্তা নামিয়ে দেবো। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আমি পাস্তার উপরে। দেখো, পাস্তাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আমার সুন্দর পাস্তা, গোপাল সোনার পাস্তা। দেখো, আমার পাস্তা হয়ে গিয়েছে। এবার আমি গোপাল সোনার থালায় পাস্তাটা নামিয়ে নিচ্ছি। দেখো, কত কালারফুল হয়েছে পাস্তাটা, দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগছে পাস্তাটা দেখতে, আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। গোপাল সোনাকে ভোগ দেওয়ার পরে তারপরে আমরা সেই প্রসাদটা পেয়েছিলাম।
দেখো পাস্তাটা এখন যেহেতু গরম তাই আমি ফ্যানের সামনে রেখে দিয়েছি, পাস্তাটা ঠান্ডা হয়ে যাবে, একটা ঝুড়ি দিয়ে ঢেকে দিয়েছি। এই দেখো আমি এখন হাতে তালি দিয়ে দিচ্ছি গোপাল সোনাকে তোলার জন্য। এবার গোপাল সোনা একটা ঝুমঝুমি আমি বাজিয়ে দিলাম। এবার মশারির চেনটা খুলে দিচ্ছি। এবার গোপাল সোনার গায়ে একটু হাত বুলিয়ে দেবো। টিফিন বক্সটা জলের বোতলটা সরিয়ে রাখলাম আর একটু হাত বুলিয়ে দিলাম গায়ে। দেখো এখন আমি গোপাল সোনার বিছানাটাকে সরিয়ে রাখছি আর আসনটা পেতে দিলাম গোপাল সোনার। তো এখন আমি গোপাল সোনার চোখে মুখে একটু জল দিয়ে দিচ্ছিলাম, কারণ এখন দুপুরবেলায় ঘুম থেকে উঠলো এবং বিকাল হয়ে গিয়েছে, তাই একটু চোখে মুখে জল দিয়ে দিচ্ছিলাম আমি। দেখো এবার গোপাল সোনাকে আসনে আমি বসিয়ে দিলাম। গোপাল সোনার চোখে কি যেন একটা ছিল, আমি একটু মুছে দিলাম ওটা ভালো করে। দেখো আমি এবার গোপাল সোনার সামনে পাস্তাটা দিয়ে দিলাম। গোপাল সোনা পাস্তাটা দেখে অনেক খুশি হয়েছে। দেখো গোপাল সোনার কি সুন্দর হাসি দিচ্ছে। আমি এখন প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি গোপাল সোনাকে। দেখো আমি ভোগটা নিবেদন করে দিলাম। এরপরে আমি ঘন্টা বাজিয়ে নেব। বিকালবেলায় ঘন্টা বাজায় আরতি করে আর প্রদীপটা দেখায় না। তো এবার গোপাল সোনা খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।